কি গো আমার ফেসবুক বাসীরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা আমারা ভুললেই গেছো। তোমরা তো আমারা ভুলবাই, আমি কি আর তোমাদের আত্মীয় স্বজন? আমি যতটা তোমাদের আপন ভাবি, তোমরা কিন্তু ততটা আপন আমারে ভাবো না। যাই হোক গা, তোমরা যে পর হয়ে আপনের মতন করো এটা আমি বুঝি, সেই জন্যই তো তোমরা কমেন্ট করো, বলো আপু কেন ব্লগ ভিডিও দাও না, কেন ব্লগ ভিডিও দাও না। তোমার ব্লগ ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে, আবার তোমার কথা অনেক মজা লাগে। আমার ব্লগ ভিডিও যে তোমাদের কত ভালো লাগে, কত মজা লাগে, সেটা যদি আমি ব্লগ ভিডিও দেওয়া অফ না করতাম তাহলে আমি জানতামই। যাই হোক গা, অনেক দিনের আগের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই ধরতে পারো 1 থেকে 1.5 সপ্তাহ আগের ভিডিও। গত 1 সপ্তাহ পর্যন্ত তো আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। কেন দিতে পারিনি, কি কারণে দিতে পারিনি সেটা এখন জানা যায়। মোট কথা হইতেছে, আমার কয়দিন পরে পরে মাথার মধ্যে জানি কি হয় আমি নিজেও জানি না। মোবাইল হাতে নেই ঠিক আছে, ভিডিও এডিটিং করবো সেটাও ঠিক আছে, ভিডিও বানাবো সেটাও ঠিক আছে, হঠাৎ করে যাই সবকিছু ভুললা। তারপরে যে কি ভিডিও দেখা শুরু করি, সারাটা দিন আমার এমনই জায়গা। তাই আজকে চিন্তা করছি আজকে তোমাদের একটা ব্লগ ভিডিও দিয়েই ছাড়বো। মনে করছিলাম গতকালকে রাত্রে ভিডিওটা এডিটিং করবো, কিন্তু পারলাম না। ওই যে ভিডিও দেখতে গিয়ে ভুলে গেছি গা। যাই হোক, বেশিক্ষণ সময় নিয়ে মনে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, কারণ আমার আবার এই ভিডিওটা এডিটিং করে আবার বাজারে যেতে হবে। কারণ আমার তো কেউ নাই, আমি তো দুনিয়ার মধ্যে একা, এই জন্য আমারই সব কাজ করতে হয়। নিজের দায়িত্ব তো নিজে নিয়েই থেকে, আবার কিছু মানুষের দায়িত্ব আমার নিতে হয়। যাই হোক, ওইসব পেছালে এখন আর যাবো না। এই ব্লগ ভিডিওটা কবে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এই ব্লগ ভিডিওটা যেদিন আমরা মামি একসাথে শাড়ি পরছিলাম সেদিনকার ভিডিওটা ছিল এটা। প্রত্যেক দিনই ভাবি ভিডিওটা দিব কিন্তু দেওয়া আর হয় না। আমরা তো যেদিন শাড়ি টাড়ি পরছিলাম সেদিন তো দুপুর থেকে সাজাগুজো শুরু করছিলাম। এই ধরো 2টা বা 3টার দিক থেকে শুরু করছিলাম। শাড়ি টাড়ি পরে ভিডিও টিডিও বানানোর পরে সন্ধ্যাবেলা লেগে গেছিল খিদা। আর এদিক দিয়ে তো আপনাদের খালাম্মাকে দেখলেনি ঘুমাইতেছিল, সেও ঘুম থেকে উঠা বলতেছে আমারও খিদা লাগছে। এখন সেদিন তো রান্না বান্না করিনি, আর যেদিন রান্না বান্না করি না সেদিনই কিন্তু খিদাটা বেশি লাগে। আমি যেহেতু ডায়েট করি এই জন্য বেশি রান্না বান্না করি না। ওই দেখা যায় অল্প একটু রান্না করলে আপনাদের খালাম্মার 2 দিন হয়ে যায় অনায়াসে। আজকে ঘরে একদমই কিছু ছিল না। আমার বোন কি করলো, রুটি কিনে আনলো। আমার ছোট বোন বলতেছে আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে খাওয়াবো, তোমরা খালি একটু ভিডিও করে দিও আমার। কারণ আজকে সে ব্লগ ভিডিওতে থাকতে চাইতেছে, বলতেছে আজকের ব্লগ ভিডিওটা হবে ছোট বোনের ব্লগ ভিডিও। আমি ছোট মানুষ, রান্না বান্না করতে পারি না, দিঘা তুমি আমার কত কথা কও, বলো আমি কিছুই পারি না, কিছুই করতে পারি না। আজকে আমি তোমার এমন রেসিপি বানায় খাওয়াবো, তুমি বলবা আমি কিছু পারি বা না পারি। এমনকি আমি যে তোমার রান্না করা খাওয়াইতেছে এটা কিন্তু দর্শকও সাক্ষী থাকবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি বানায় এমন খাওয়াইতে পারস। এদিক দিয়ে আপনাদের খালামইটাকে আমিও দেখতে চাই, তুই কি বানায় খাওয়াইতে পারস, আজকে আমি দেখেই ছাড়বো। আমার ছোট বোন ওইটা কইতাছে খালাম্মা আপনি কিন্তু বসে থাকলে হইতো না, আপনিও কিন্তু আমার সাথে সাহায্য করতে হবে। খালাম্মাই তো ওইটা করলো, সমস্যা নাই, তোকে আমি সাহায্য করবো, তোর রেসিপি বানাইতে কি কি লাগবে শুধু আমার একটা বার ক, আমি তোকে হেল্প করতেছি। আমার ছোট বোন বলতেছে এই যে বড় আপু তুমি কিন্তু সাক্ষী, তুমি ক্যামেরা ধরে রাখবা। তুমি সাক্ষী বলতে তুমি সাক্ষী না, মানে তোমার ক্যামেরা সাক্ষী, তোমার মোবাইল সাক্ষী আর কি, ভিডিওটা সাক্ষী। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে কোনোদিন কিছু রান্না করে খাওয়াইতে পারিস না, আজকে যেহেতু করতেছস আমি তোকে ভিডিও করে দিলাম, সমস্যা নাই, সাক্ষী রাখলাম। এমন 2-4 লাখ সাক্ষী রাখলে কি হইব ক। যাই হোক গা, খালা বোনজি কাঁচা মাছা দিয়ে একদম রান্না করতে বসে বললো, আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে রাখলাম সাক্ষী হওয়ার জন্য, মানে আপনাদেরকে সাক্ষী রাখার জন্য। তো আমার ছোট বোন রান্না করতে গিয়ে দেখেন কি একটা অবস্থা করছে, আমার পুরো ঘর তো অন্ধকার বানায় ফেলছে ধোয়া দিয়ে। এটা আবার ফু দিয়ে সে ধোয়াগুলা বের করতে চাইতেছে। কর্নেলা কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম। ওরা আমি বলছি তাড়াতাড়ি দরজা আটকে, না হলে আমার পুরো ঘর অন্ধকার হয়ে যাবে এই